বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা দৃশ্য দেখাবো আপনাদেরকে। এটা হলো পার্বতীপুর থানা, দিনাজপুর ডিস্ট্রিক্ট। আসলে এই ফেন্সি পেট্রোলিয়াম আমাদের যে কন্টিনিউ আমরা তেল দিয়ে দিয়ে আসতেছি। আসলে আমাদের ডিজেল যথেষ্ট পরিমাণ আছে, আর পাশাপাশি পেট্রোলটা যারা সিন্ডিকেট করতেছে এলাকার কিছু মোটরসাইকেল ব্যক্তি, এরা সিন্ডিকেট করতেছে। যেমন এক ব্যক্তি দুইবার তিনবার করে তেল নিয়ে যায়, আবার বোতলে রাখতেছে, বোতল থেকে আবার জমাচ্ছে, আবার ওরাই আবার সিন্ডিকেট করতেছে, আসে গ্যাঞ্জাম করতেছে পাম্পে। আসলে আমি সরকারের কাছে অনুরোধ করব যে আসলে যারা আহ বোতলে তেল স্টক করতেছে তাদের অতি তাড়াতাড়ি যেন ব্যবস্থা নেয়। আমি এই অনুরোধ করব, কারণ আমরা যথেষ্ট পরিমাণ তেল দিতেছি, সারাদিনে অনেক তেল দিচ্ছি, কিন্তু আসলে এই ভোক্তারা এরা কি করতেছে, তেল যে বাড়িতে রাখতেছে। আর এটা খাস করে আমাদের পক্ষে সম্ভব না যে সাধারণত আমরা ডেলি হয়তো বা 5,000 লিটার তেল বিক্রি করি মোটরসাইকেলে, এখন দেখতেছি 10,000 লিটার লাগতেছে। তো আসলে সরকার এই বিষয়টা অতি দ্রুত ভাবে দেখতে হবে, কারণ আর না হলে আমাদের পেট্রোল পাম্পগুলোতে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেফটির জন্য আমি অনুরোধ করব আমাদের পেট্রোল পাম্পগুলোতে যেন পুলিশ, র্যাব, বিটিআর জন্য আমাদেরকে সেফটি দেয়। কারণ আমরা তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি সাধারণ মানুষকে তেল দেওয়ার জন্য, যদি সাধারণ মানুষ এই বিষয়গুলো না বোঝে, পাম্পে আসি গ্যাঞ্জাম করে, সেই সুবাদে আমাদের করণীয় কি আর আমরা কি করব? আসলে তারেক জিয়া দেশের সরকার, আমি অনুরোধ করব তাকে, উনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, নিয়ে পারবে এই বাংলাদেশে সিন্ডিকেট বন্ধ করতে। আর এক এক ব্যবসায়িক যদি সিন্ডিকেট করে থাকে, 1 লাখ কেন 5 লাখ টাকা জরিমানা করা হোক, আমি এটাই চাবো। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন। ফেন্সি পেট্রোলিয়াম, আসসালামু আলাইকুম। আসলে আপনারা পাশে থাকবেন, আর আমাদের দৈনিক আহ, আজকের খবর, আপনারা এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন, দৈনিক খবর পাবেন ইনশাল্লাহ। দেশের যে কোনো বিভিন্ন স্থান থেকে আপনারা এই খবর আপনারা পাবেন। আর এটা হলো আমবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর। পাশে থাকবেন, এই চ্যানেলটির পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনারা সবকিছুই পাবেন।